ওম শান্তি। আজ 14 এপ্রিল 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, দেবতা হতে হবে তো অমৃত পান করো আর পান করাও। অমৃত যারা পান করে তারাই শ্রেষ্ঠাচারী হয়। আজকের প্রশ্ন, এই সময় সত্যযুগী প্রজা কোন আধারের ওপর তৈরি হচ্ছে? উত্তর, যে এই জ্ঞান থেকে প্রভাবিত হয়, অনেক ভালো বলে কিন্তু পড়া পড়ে না, পরিশ্রম করে না, তারা প্রজা হয়ে যায়। প্রভাবিত হওয়া মানে প্রজা হওয়া। সূর্যবংশী রাজারানী হওয়ার জন্য তো পরিশ্রম চাই, পড়ার ওপর পুরো অ্যাটেনশন দিতে হবে। ইয়াদ করতে আর করাতে থাকো তো উঁচু পদ পেতে পারো। গীত। তুনে রাত গওয়ায়া সোকে, দিন গওয়ায়া খাকে। ওম শান্তি। বাচ্চারা গান শুনেছে যে আমাদের জীবন হীরের মতো ছিল, এখন কড়ির মতো হয়ে গেছে। এটা তো কমন কথা। বাবা অনেক সহজ রীতিতে বোঝায়, যে কোনো ছোট বাচ্চাও বুঝতে পারবে। সত্যনারায়ণের কথা শোনায় তো ছোট ছোট বাচ্চারাও বসে পড়ে, কিন্তু ওখানে সৎসঙ্গে যা শোনায় ওগুলো সব হলো গল্প কথা। এটা হলো সত্যনারায়ণের অর্থাৎ নর থেকে নারায়ণ হওয়ার সত্যিকারের কথা। এটা শুনলে তোমরা নর থেকে নারায়ণ হয়ে যাবে। এটা অমর কথাও হয়। তোমরা নিমন্ত্রণ দাও যে এসো আমাদের কথা তোমাদের শোনাই, তো তোমরা অমর লোকে চলে যাবে। তাও কেউ বোঝে না, শাস্ত্রের গল্প শুনতে থাকে, কিছুই পায় না। লক্ষ্মীনারায়ণের মন্দিরে যাবে, চলো দর্শন করে আসি, মহাত্মাদের দর্শন করে আসি। এই রকম নিয়মকানুন চলে আসছে। ঋষিমুনি যারা চলে গেছে তাদের সামনে মাথা ঠেকায়। জিজ্ঞাসা করো রচয়িতা আর রচনার গল্প জানো? তো বলবে না। এখন তোমরা বাচ্চারা জানো যে রচনা আর রচয়িতার গল্প তো খুব সোজা, আলফ আর বের গল্প। যদিও প্রদর্শনীতে আসে, কাহিনী ঠিক শোনে কিন্তু পবিত্র হয় না। ভাবে যে এই বিকারে যাওয়ার নিয়মকানুন আদি থেকে চলে আসছে। মন্দিরে দেবতার সামনে গিয়ে গায় যে আমরা সম্পূর্ণ নির্বিকারী, তারপর বাইরে এসে বলে বিকারে যাওয়া তো অনাদি হয়। এটা ছাড়া দুনিয়া কিভাবে চলবে? লক্ষ্মীনারায়ণেরও তো বাচ্চা ছিল, তাই না? এমন বলো তো, এদের কি বলবো? মানুষদের তো কিছুই বোঝানো যায় না। দেবতারা তো মানুষ ছিল, কত সুখী ছিল লক্ষ্মীনারায়ণের রাজ্যে। তোমাদের বাচ্চাদের বাবা অনেক সোজা কথা বলে। এখানে ভারতেই স্বর্গ ছিল, লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, চিত্রও আছে। এগুলো তো সব মানবে যে সত্যযুগে এদের রাজ্য ছিল। ওখানে কেউ দুঃখী ছিল না, সম্পূর্ণ নির্বিকারী ছিল। ওনাদের মন্দিরও বড় বড় বানানো আছে। ওনাদের 5000 বছর হয়েছে, এখন এগুলো নেই। এখন তো কলিযুগের শেষ, মানুষ নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করতে থাকে। ভগবান তো উপরেই নির্বাণধামে থাকে। আসলে আমরা আত্মারাও ওখানেই থাকি। এখানে পাট বাজাতে আসি। প্রথমে আমরা লক্ষ্মীনারায়ণের রাজ্যে ছিলাম, ওদের অনেক সুখ আনন্দ ছিল। তারপর আমাদের 84 জন্ম নিতে হয়েছে। গাওয়াও হয় 84 চক্র। আমরা সূর্যবংশী 1250 বছর রাজ্য করেছি। ওখানে অথা সুখ ছিল, সম্পূর্ণ নির্বিকারী ছিলাম, হীরে জহরতের মহল ছিল। আমরা রাজ্য করেছি, তারপর 84 জন্মে আসতে হয়েছে। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফির চক্র ফিরতেই থাকে। আধাকল্প সুখ ছিল, রামরাজ্যে ছিলাম, তারপর মানুষের বৃদ্ধি হতে থেকেছে। সত্যযুগে 9 লক্ষ ছিল, সত্যযুগের শেষে বৃদ্ধি হয়ে 9 লক্ষ থেকে 2 কোটি হয়ে গেছে। তারপর 12 জন্ম ত্রেতায় অনেক সুখ শান্তিতে ছিলাম, একটাই ধর্ম ছিল। তারপর কি হয়েছে? তারপর রাবণ রাজ্য শুরু হয়েছে। রামরাজ্য আর রাবণ রাজ্য দেখো, অনেক সহজ রীতিতে বোঝাই। ছোট ছোট বাচ্চাদেরও এমন বলা উচিত। আর কি হয়েছে? বড় বড় সোনার হীরের জহরতের মহল আর্থকুইকে ভিতরে চলে গেছে। ভারতবাসীদের বিকারী হওয়ার কারণে আর্থকুইক হয়েছে।
তারপর রাবণ রাজ্য শুরু হয়েছে, পবিত্র থেকে অপবিত্র হয়ে গেছে, বলেও যে সোনার লঙ্কা ভিতরে চলে গেছে। কিছু তো বাঁচবে তাই না? যার থেকে আবার মন্দির বানিয়েছে, ভক্তিমার্গ শুরু হয়েছে, মানুষ বিকারী হতে শুরু করেছে। তারপর রাবণ রাজ্য চলেছে তো আয়ুও কম হয়ে গেছে। আমরা নির্বিকারী যোগী থেকে বিকারী ভোগী হয়ে গেছি, যথা রাজারানী তথা প্রজা, সবাই বিকারী হয়ে গেছি। এই গল্প কত সোজা। ছোট ছোট বাচ্চারাও যদি এই কাহিনী শোনায় তো বড় বড় মানুষদের মুখ নিচে হয়ে যাবে। এখন বাবা বসে শোনায়, এই জ্ঞানের সাগর পতিত পাবন হয়। আচ্ছা, দাপরে ভোগী পতিত হয়ে গেছে, তারপর অন্য ধর্মও শুরু হয়ে গেছে। অমৃতের যে নেশা ছিল সেটা শেষ হয়ে গেছে, লড়াই ঝগড়া হতে শুরু করেছে। দাপর থেকে আমরা নিচে নামতে শুরু করেছি, কলিযুগে আমরা আরও বিকারী হয়েছি। এমন করতে করতে ভারতের এই অবস্থা হয়ে গেছে। এখন আবার বাবা বলে, বিষ ছাড়ো, অমৃত পান করে পবিত্র হয়ে তারপর রাজাই নাও। বিষ ছাড়ো তো আবার তোমরা মানুষ থেকে দেবতা হয়ে যাবে। কিন্তু বিষ ছাড়ে না, বিষের জন্য কত মারে, বিরক্ত করে। তখনই তো দ্রৌপদী ডাকে, তাই না? তোমরা বোঝো, অমৃত পান করা ছাড়া দেবতা কিভাবে হব? সত্যযুগে তো রাবণ হয় না। বাবা বলে, যতক্ষণ শ্রেষ্টাচারী হবে না স্বর্গে আসতে পারবে না। যারা শ্রেষ্টাচারী ছিল ওরাই ভ্রষ্টাচারী হয়েছে। এখন আবার অমৃত পান করে শ্রেষ্টাচারী হতে হবে। বাবা বলে, মামে কম ইয়াদ করো। গীতা ভুলে গেছো নাকি? গীতা রচনা করেছি আমি। আগের জন্মে ভগবান রাজযোগ শিখিয়েছে, নাম দিয়েছে শ্রীকৃষ্ণের। তো বোঝানোর প্র্যাকটিস করা উচিত। অনেক সোজা গল্প। বাবার কত সময় লেগেছে? আধা ঘন্টায় এত সহজ কথা বুঝতে পারে না। এর জন্য বাবা বলে, শুধু একটা ছোট গল্প বসে বোঝাও, হাতে ছবি নাও। সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজ্য, তারপর ত্রেতায় রাম সীতার রাজ্য, তারপর দাপরে রাবণ রাজ্য শুরু হয়েছে। কত সোজা গল্প। বরাবর আমরা দেবতা ছিলাম, তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়েছি। এখন নিজেকে দেবতা না ভাবার কারণে হিন্দু বলে দেয়। ধর্মশ্রেষ্ঠ কর্মশ্রেষ্ঠ থেকে কর্মভ্রষ্ট হয়ে পড়েছে। এখন ছোট ছোট বাচ্চা বসে ভাষণ করলে সারা সভা বাহা বাহা করবে। বাবা সব সেন্টারের বাচ্চাদের শোনাচ্ছে, এখন বড় বড়রা না শিখলে ছোট ছোট কুমারীদের শেখাও। এখন রামরাজ্য স্থাপন হচ্ছে, তোমরা পরিশ্রম করো। না পড়লে ওখানে গিয়ে কি হবে? প্রজায় চলে যাবে। শুধু জ্ঞান শুনে প্রভাবিত হলে, প্রভাবিত মানে প্রজা, যে পরিশ্রম করবে সে রামরাজ্যে এসে যাবে। বোঝানো তো খুব সোজা। এই গল্পের নেশায় যদি কেউ থাকে তো বেড়া পার হয়ে যাবে। আমরা প্রথমে শান্তিধামে যাব, তারপর সুখধামে আসব। ব্যাস, ইয়াদ করতে আর করাতে থাকতে হবে, তখনই উঁচু পথ পাবে। অ্যাটেনশন পড়ার উপর দিতে হবে, চিত্র সাথে রাখো। এটা দেখে বোঝানো তো সোজা যে এ বাবা, এনার দ্বারা আমরা বর্ষা পাচ্ছি। এখন পবিত্র হও, বাবাকে ইয়াদ করো। সেকেন্ডে বাবার থেকে স্বর্গের জীবন মুক্তির বর্ষা পেয়ে যাবে। যে বোঝাবে সে জীবন মুক্তি পদের অধিকারী হয়ে যাবে। বাকি পড়া অনুসারে উঁচু পথ পাবে। স্বর্গে তো আসবে তাই না? বৃদ্ধি তো হতে থাকবে। দেবী দেবতা ধর্ম উঁচু হয়, প্রজা তো লক্ষ লক্ষ হবে। সূর্যবংশী হতে পরিশ্রম করতে হবে। সার্ভিস যারা করবে তারাই ভালো পদ পাবে। বাবা বলে, সি নো ইভিল, টক নো ইভিল। তাও এটা ওটা কথা বলতে থাকে। এমন এমন গিয়ে কি পথ পাবে? ব্যর্থ কথা শোনে আর বলে। এত সোজা সার্ভিসও করে না। ছোট ছোট বাচ্চারাও এটা বোঝাতে পারে, শোনাতে পারে। বাদরের সেনাও নাম করা হয়। সীতারা যারা রাবণের জেলে ফেসে আছে তাদের ছাড়াতে হবে। গল্প তো কি বানিয়ে দিয়েছে। বাবার জ্ঞান শোনে আর বলে দেয়, এদের জ্ঞান খুব ভালো, কিছুই বোঝে না, এতে কি লাভ হবে? আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, পারসবুদ্ধি হওয়ার জন্য পড়ার উপর পুরো ধ্যান দিতে হবে। শ্রীমতে পড়তে আর পড়াতে হবে। হদের
ধনী হওয়ার নেশা আর ফ্যাশন ছেড়ে এই বেহাদের সেবায় লেগে যেতে হবে। 2. হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল। কোনো ব্যর্থ কথা বলা যাবে না, কারুর উপর প্রভাবিত হওয়া যাবে না, সবাইকে সত্যনারায়ণের ছোট গল্প শোনাতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান। নতুন জীবনের স্মৃতি দ্বারা কর্মেন্দ্রিয়ের উপর বিজয়প্রাপ্ত করা বাচ্চারা মর্জিবা ভব। বিস্তার। যে বাচ্চারা পুরো মর্জিবা হয়ে গেছে তারা কর্মেন্দ্রিয়ের আকর্ষণ থেকে মুক্ত হয়। মর্জিবা হয়ে গেছে অর্থাৎ সব দিক থেকে মরে গেছে, পুরনো আয়ু শেষ হয়েছে। যখন নতুন জন্ম হয়েছে তো নতুন জন্ম নতুন জীবনে কর্মেন্দ্রিয়র বশ কিভাবে হতে পারে? ব্রহ্মা কুমার কুমারী নতুন জীবনে কর্মেন্দ্রিয়র বশ হওয়া কি জিনিস হয়? শূদ্রপণের একটুও সংস্কার কোথাও যেন আটকে না থাকে। আজকের স্লোগান, অমৃতবেলা মনে পরমাত্ম প্রেম ভরে নাও তো আর কোনো স্নেহ আকর্ষিত করতে পারবে না। ওম শান্তি।